আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আমরা একজন ফরেস্টের একজন বড় অফিসার, উনি তার নাম পরিচয় দিয়ে কিছু বলবেন আমাদের সামনে। আমি সুরজিৎ চৌধুরী, স্টেশন কর্মকর্তা, ডাইংমারি স্টেশন কর্মরত। সুন্দরবন পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল। বাংলাদেশের আয়তন প্রায় 6000 বর্গ কিলোমিটার এবং এই পুরো বনাঞ্চলে বাঘ, হরিণ সমৃদ্ধশালী এবং জোয়ার ভাটাতে এই সুন্দরবন গঠিত হয়েছে। জোয়ারে এই বন সম্পূর্ণ ডুবে যায় এবং ভাটিতে নেমে যায়। এই ম্যানগ্রোভ বনাঞ্চলে হরিণ, বাঘের বিচরণ ক্ষেত্র এবং অপার সৌন্দর্য, লীলাময় সৌন্দর্য সবাই উপভোগ করুন এবং সুন্দরবনকে বেড়াতে আসুন। ধন্যবাদ। আচ্ছা, আমরা একটু জানতে চাচ্ছি যে এই রাত্রেবেলা যে জোয়ার ভাটা হয়, তো কতটুকু পানি উঠে আপনি একটু বলবেন আমাদের? শীতকালে সাধারণত 2 থেকে 3 ফুট উঠে আর বর্ষাতে 5 ফুট পর্যন্ত পানি উঠে। আপনাদের পরিসংখ্যানে এরকম কোনো কিছু আছে যে এত হাজার হরিণ আছে, এত হাজার বানর আছে, বা কতগুলি বাঘ আছে, এরকম কোনো পরিসংখ্যান আছে? বাঘ যদি কোনো যে 114টি বাঘ আছে 2024-এ, 114টা 114টি, আর হরিণ আছে প্রায় 4 লক্ষের মতো। 4 লক্ষ, খুবই ভালো একটা পরিসংখ্যান। আর বানর কত হতে পারে? বানর আছে কয়েকশো, না লাখের কাছাকাছি অনেক বানর। আর কি প্রজাতির? বন্য শুকর আছে, বন্য শুকর দেখলাম, বিভিন্ন পাখি আছে, কুমির আছে, মিষ্টি পানির কুমির আছে, আর ডলফিন আছে, ডলফিন আছে, রাইট? এগুলি কি বড় বড় সাইজের নাকি? হ্যাঁ, বড় সাইজের। ও ওয়াও। কুমির কি দেখা যায়? কুমির দেখা যায়। আর পাখির মধ্যে কোনো বিরল পাখি আছে যে যার নাকি আমরা অন্য জায়গায় দেখি না কিন্তু সুন্দরবনে দেখি? হ্যাঁ, বিভিন্ন খালে বিভিন্ন বিরল প্রজাতির পাখি আছে। যেমন দু একটা নাম বলেন। মদন টাক। আচ্ছা, আর কি? মদন টাক আছে, শকুন আছে, যেগুলো বিলুপ্ত হ্যাঁ। প্রজাতি, প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। আর এখানে অনেক ঈগল দেখলাম। ঈগল আছে, প্রচুর ঈগল আছে। আসলে আপনি অনেক মূল্যবান কথা বললেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। আমরা এখন দেখাইতেছি দুই কালারের পানি দেখাচ্ছি। আচ্ছা, 2 কালারে দেখা যাচ্ছে, ওই তো দেখা যাচ্ছে। ওয়াও, আচ্ছা, আমরা এখানে 2 কালারের পানি দেখতে পাচ্ছি। আসলে 2 কালারের পানি, এটা আসলে এটা একটা অদ্ভুত জিনিস যেটা নাকি আমরা আগে দেখিনি। খুবই সুন্দর 2 কালারের পানি। এইখানকার পানি, এটা লবণ পানি আর মিষ্টি পানি। ওটা লবণ। আচ্ছা, ওই সাইডে লবণ, রাইট? আর এটা মিষ্টি পানি। এটা তো একদম পুরো মানে আমাদের এক কোরআন শরীফের একটা আয়াত আছে যে এক পানি এক পানির সাথে মিশে না। তো এইটা দিয়ে একটা সাক্ষী। এইটা যে এই আমাদের এখানে আছে সেটা তো আমি জানতামই না। আমি জানি সাউথ আফ্রিকাতে একটা আছে, আর সামনে এক জায়গায় দেখবেন লাল পানি, লাল হয়ে গেছে, তাই না? ওয়াও, দেখার মতো ভাই। ওয়াও, এটা অন্যরকম একটা ব্যবস্থা। নাইস, ভেরি নাইস। তো এইটা হইলো মিষ্টি পানি না সমুদ্রের পানি? এটা লবণ পানি। আর ওইটা মিষ্টি পানি। দেখতে পারলেন দর্শক মন্ডলী। আর এটা আমাদের সমুদ্র, সব জায়গায় দেখা যায় না।